দেখেন এক একটা গাছে কত ফলন হয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এক একটা গাছে মোটামুটি 5 থেকে 10 কেজি পর্যন্ত ফলন হয়েছে এক এক ফল। প্রিয় দর্শক, আজকে আমি টমেটো খেতে আসছি। তো আজকে টমেটোর বিষয়ে আপনাদেরকে জানাবো। তো টমেটো আমরা সবসময় খাই, শীতের মৌসুমের এক সবজি। শীতের মৌসুমে টমেটোমের স্বাদটা বেশি, যেহেতু শীতকালে যেটা শীতের একটা ঠান্ডা ভাব থাকে, এই ঠান্ডা ভাবটা এই ফলগুলোতে পাইলে এই শীতের মৌসুমের যত সবজি আছে আসলে সবগুলোই সুস্বাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টমেটো দেখাবো। এই টমেটো গুলা দেখলে বুঝতে পারবেন কত বড় বড় এক একটা টমেটো। এক একটা গাছ টমেটোর ফলের জন্য এত ফলন হয়েছে, ফলনের জন্য আর কি গাছগুলা হেলে ভেঙে যাচ্ছে। তার জন্য দেখেন কিভাবে বেড়া দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছের গোড়াগুলা দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণ ফলন হয়েছে এই বছরের টমেটো খেতে। তো বন্ধুরা, আপনারা যদি টমেটো খান বা কোনো ধরনের চাষ আবাদ দেখছেন, কমেন্ট করে জানাবেন যে এত সুন্দর কোনোদিন টমেটো বা টমেটো ক্ষেত দেখছেন। আসলে অস্বাভাবিক, আমি তো বলবো অস্বাভাবিক, এত সুন্দর। মানে কি বলবো, টমেটো ইতিমধ্যে পাকে নাই, তার উপরেও ছোট ছোট যদিও ফলগুলা দেখেন মাঝখানে কিন্তু কত বড় বড় ফলন হয়েছে। এই ফলনগুলা দেখেই আজকে মনে পড়লো যে আমরা বাড়িতে এত সুন্দরভাবে বাজারে থেকে কিনে আইনা এই টমেটো খাই, কিন্তু আজকে অনুভব হচ্ছে যে কৃষকের কত মেহনত থাকে এই ফলন ফলাতে। তো চাষ লাভজনক চাষ, ওই জন্য কৃষক বন্ধু যে আবাদ করেছে, যিনি আবাদ করেছে এই ক্ষেতে দেখেন ইতিমধ্যে পানি দেওয়া হয়েছে ক্ষেতটাতে, যাতে এই ফলগুলা দ্রুত বড় বড় হয়। যার জন্য দেখেন এই ক্ষেতের মাঝখানে দেখেন এক একটা গাছে কত ফলন হয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এক একটা গাছে মোটামুটি 5 থেকে 10 কেজি পর্যন্ত ফলন হয়েছে এক এক ফল। মোটামুটি 150 গ্রাম লইতে হয়েছে। বন্ধুরা, আপনারা এই যে ফলনগুলা দেখছেন, এই ফলনের পিছনে বহু কষ্ট পরিশ্রম এর মাঝ দিয়ে গেছে। এই এক একটা গাছের প্রতি মিনিমাম 10 থেকে 15 টাকা করে খরচ হয়েছে, কিন্তু এই ফল যে এক গাছে 5 থেকে 10 কেজি ফলন হয়েছে। প্রতি কেজি টমেটোর দাম যদি আপনার মোটামুটি 40 টাকা বর্তমান বাজার দর আছে, আর প্রতি কেজি দর হিসাবে যদি গুনতে যাই, তাহলে এই একটা গাছে 10 কেজি থাকলে অনুমান করতে পারছেন যে কত টাকা হবো। আর এই এরিয়াতে দেখেন কতটুক জমি, মোটামুটি 5 থেকে 6 কাঠা জমি আছে। এই জমিতে যে কৃষক ভাই চাষ করছে, এই চাষে কিন্তু প্রচুর টাকা লাভ হবে। এই জমিতে ফলনের মেন উদ্দেশ্য কি, যে এত সুন্দর আবাদ বা এত সুন্দর গাছগুলা কিভাবে হয়। এর পাশাপাশি দেখতে পারবেন এদিকে ভুট্টা গাছ লাগানো আছে, এদিকে ভুট্টা গাছ লাগানো হয়েছে, এদিকে দেখেন এই লাফা গাছ, তার নিচ দিয়ে আছে আপনার মরিচ গাছ। তো এই যে সবগুলা সবজি একই ক্ষেতের আশাপাশি, মানে একই আলের বিপরীত সাইডে আবাদ করা হয়েছে, কিন্তু দুইটা আবাদই সুন্দর হয়েছে। ঘটনা হলো এই পাশ দিয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের যেটা আপনার প্রতি বছরে বানপানি হয়, এই বানপানির ফলে আপনার এই ক্ষেতগুলা সারুয়া হয়ে যায়, অর্থাৎ নানান ধরনের পচা জীবজন্তুর যেটা আসে এখানে সার উৎপন্ন হয়, সেই সারের জন্য এই জমিগুলা সারু হয়ে থাকে। আর এখান থেকে আপনার গাছগুলাতে মানে প্রচুর পরিমাণে সার পাওয়ার জন্য গাছগুলা গ্রোথ হয়, গাছগুলা বড় হয়।